ঘুরতে কারই না ভালো লাগে, তাও যদি এরকম একটা জায়গায় যাওয়া যায় যেখানে উপরে উঠে পুরো ব্যাঙ্গালোর শহরটাকে একদম স্বর্গের মতো দেখতে লাগে। মানে এত সুন্দর একটা জায়গা। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আমরা ওই যে ট্রিটমেন্টের মাঝে মাঝে যেদিন যেদিন ছুটি পেয়েছি সেদিনই আমরা কিন্তু একটু ঘুরেও নিয়েছি, কারণ তারপরে রিটার্ন আবার টিকিট ছিল, জানি বাড়িতে আসতে হবে, মাঝখানে তো আর কোথাও ঘুরতে যেতে পারবো না। তো যেদিন যেদিন ভেবেছি যে ছুটি আছে, অফ ডে আছে বা আমাদের ডাক্তার দেখানো নেই, সেদিনই কিন্তু আমরা ঘুরে নিয়েছি। তো তার মাঝেই না আমরা এখানে চলে গেছিলাম, আর এটা ছিল লালবাগ। এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর একটা জায়গা, যেটা না চোখে দেখলে হয়তো বোঝানো যাবে না। আমি তো এই দিয়ে দ্বিতীয়বার গিয়েছি, তবে আমার বেশ ভালো লেগেছে, একদম যেন মন ছুঁয়ে গেছে। তবে এত বড় পার্ক, আমি দুইবার গিয়েও কিন্তু পার্কটাকে শেষ করতে পারিনি। এখানে ঝিল আছে, অনেক কিছু আছে যেগুলোতে আমি যেতেই পারিনি। আমি তো গিয়ে শুধু দুইবারই গিয়ে ওই পাহাড়ে উঠে ওই অবধি মানে টাইম শেষ হয়ে যায়, সন্ধ্যে 7টার দিকে বন্ধ করে দেয় পার্কটা, তারপরে আর হয় না। যাই হোক, কিন্তু আমার ওই পাহাড়ে উঠে এত ভালো লাগে পুরো পাহাড়টাকে ঘুরতে, যে আমি অন্য জায়গায় আর যেতেই পারি না। আমি তো একটু ঘুরতে বরাবরই ভালোবাসি, সবসময় বলি আমি ঘুরতে ভালোবাসি, তাই ট্রিটমেন্টে গিয়েছি, যতই প্রবলেম থাকুক না কেন ঘোরাঘুরি করবো না তা তো হয় না, একটু মনকে আনন্দও দিতে হয়, যতই অসুখ বিসুখ থাকুক, যাই হয়ে যাক, জীবন যতদিন লড়াই তো করতেই হবে, তাই না? তাই হাসি মুখে লড়াই করি, সব কিছু এনজয় করি। গিয়েছি একটা জায়গায়, এত সুন্দর জায়গায়, সবসময় তো এইসব জায়গায় যাওয়া হয় না বা ঘোরাও হয় না, গিয়েছি যখন সবাই একসাথে একটু ঘুরে আসি, তাই চলে গেলাম মাকে নিয়েও। মায়েরও দেখা হয়নি, আর হ্যাঁ, মায়েরও তার সাথে ট্রিটমেন্ট চলছিল, রিপোর্টগুলো কিন্তু বেশ ভালো এসেছে মায়ের, ঠাকুরের আশীর্বাদে মার কোনো কিছুই হয়নি। তো রিপোর্ট যেগুলো যেগুলো দেখানো হয়েছিল, রিপোর্ট করা হয়েছিল, সব কিছু ভালো এসেছে। ডক্টরবাবু বলেছে যে সব নর্মাল আছে, সব ঠিক আছে, আর তোমাদের মানে এই প্রবলেমগুলোর জন্য এখানে আর আসতে হবে না, ওখানে একটা পার্মানেন্ট ডক্টর, মানে মাসে মাসে যেহেতু একটা বয়স হয়ে যাচ্ছে, বয়সের ব্যাপার আছে, তো মাসে মাসে একটা ডক্টর চেক আপের জন্য রাখাটা উচিত, সেটাই রেখে দিলেই হবে। তো মনে তো আমাদের বেশ ফুর্তি, কারণ সবারই সব কিছু ভালোভাবে হয়ে গেছে, সবারই সব কিছু, যাই হোক, ঠাকুর যা করে বলে না, সব শেষে ঠাকুর যেটা করে সেটাই ভালো হয়, তোমার কপালে যেটা থাকবে সেটাই হবে, সেটা নিয়ে হাসি মুখে চলতে হয়। আমরা কিন্তু সেটা মেনেই ঘুরতে একটু চলে গেছিলাম, আর তার মধ্যে যে লালবাগে ঘুরতে গেছিলাম। লালবাগে যারা যারা গিয়েছো সবাই কিন্তু জানো কত সুন্দর একটা স্পট, কত সুন্দর একটা জায়গা। আর আমি তো জানি স্বাভাবিক, এর আগে একবার গিয়েছিলাম, আর এটা দিয়ে আমার দ্বিতীয়বার হলো। এত সুন্দর লাগে, এই পাহাড়ে উঠলেই যেন পুরো ব্যাঙ্গালোরটাকে দেখা যায়। হ্যাঁ, এই নয় ব্যাঙ্গালোরে শুধু এই লালবাগই আছে বা আর কিছু নেই, আরও অনেক স্পট আছে যেগুলো আমরা মানে 2022-এ গিয়ে প্রচুর ঘুরেছি। তবে তখন আমি ভিডিও টিডিও অত করতাম না, জাস্ট ফটো টটো তুলেছি, ছেড়েছি, এইটুকুই। তবে এবার গিয়ে অতটা ঘুরতে পারিনি, কারণ এক তো ট্রিটমেন্ট করতে করতে সময় চলে গেছে, আর দ্বিতীয়ত আমাদের হাতে সময় ছিল না, কারণ রিটার্ন টিকিট ছিল, সেভাবে আমাদেরকে আবার বাড়িতে ব্যাক করে আসতে হবে। আমরা যেখানে ছিলাম না, সমস্যানগরে ছিলাম আমরা, সেখান থেকে না আমাদের এই লালবাগটা একদম কাছে ছিল, 1.5 কিলোমিটার ছিল, তো হেঁটে হেঁটেই যাওয়া আসা করা যেত। তবে মা যেহেতু বয়স হয়ে গেছে, মায়ের অতটুকু হাঁটতেই অনেকটা প্রবলেম, তাই আমরা বাসে করেই গিয়েছি। তবে আসার সময় প্রবলেম হয়ে গেছে, কারণ 7টার পরে মানে বাস পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছিলো, আর ওইখানে না বাস যাওয়ার একটা রুট, আসার একটা রুট, এই নিয়ে খুব প্রবলেম হয়ে যায় আমাদের খুব প্রবলেম হয়ে গেছিলো। তো যার জন্য না, যখন আমরা মানে লালবাগটা ঘুরলাম, ওখানে বেশ এনজয় করলাম, অনেকক্ষণ অনেক ফটো টটো তুললাম। আমার মায়ের তো ভীষণই ভালো লেগে গেছে, সেই উপরে উঠবে না ভয় পাচ্ছিল, বলছিল যে এত উঁচুতে আমি উঠতে পারি। আমি তো জোর করে হাত ধরে উঠিয়েছি, যে চলো উপর থেকে তো আসল জিনিসটা দেখতে পাবে, উপর থেকে তো পুরো ব্যাঙ্গালোরটা দেখতে পাবে, মনে হবে যেন স্বর্গ দেখছো, এত সুন্দর লাগে। সন্ধেবেলা চারিদিকে আলো জ্বলে, এত ভালো লাগে, মনে হয় যে পুরো সত্যি স্বর্গে আছি। আর এত হাওয়া হচ্ছিল, আর সেদিন কী যে হয়েছিল, মিনিটে মিনিটে বৃষ্টি, মানে এই একটু বৃষ্টি হচ্ছে, 2 মিনিট 3 মিনিট থাকছে, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, ওর মধ্যে সবাই দৌড়াদৌড়ি করে যেখানে পাচ্ছি ঢুকে যাচ্ছি, আবার এসে যে যার মতন এনজয় করছি, ঘোরাঘুরি করছি, ফটো তুলছি, বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এত ওখানে বাঙালি ছিল, এত বাঙালি ছিল, মানে ভাষা দিয়ে তো বোঝা যাচ্ছে, যখনই বাংলা কথা বলছে কেউ বলছে ও বাঙালি, আপনিও বাঙালি, বাংলা থেকে এসছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন। যাই হোক, ভালো লাগছিল সবার সাথে কথাবার্তা বলে। এবার কিন্তু অনেক বেজে গেছে, আমরা ভাবলাম চলো সামনে আরও কিছু জিনিস আছে দেখার মতন, সেগুলোকে দেখি। তবে এমন অন্ধকার হয়ে গেল, আর সেগুলো দেখার
জন্য না দিন দিন মানে আলোটা, রোদের আলোটা খুব দরকার, কারণ ভীষণ গাছপালার ওখানে মানে জঙ্গল টঙ্গল, তার ভিতরে অনেক কিছু পাখি টাখি অনেক কিছু আছে। তবে দিনের আলো না হলে না বেশ ভয়ও লাগছিল, ওই জন্য আমরা আর ঢুকেও রিস্ক নিলাম না, কিছুটা একটু ঘুরে বাইরে চলে এলাম। এই যে এই পার্কটার ভেতরে ঢুকেও আমরা বাইরে চলে এলাম যে না ভয় লাগছে, বেশ অন্ধকার অন্ধকার। তারপরে বসে ওইখানে একটা কফি, সবাই মিলে কফি আর বিস্কিট খেলাম। আর কফি খেতে খেতেও না ঝিরিঝিরি বেশ বৃষ্টি পড়ছিল। আর দেখুন পিছনে ওয়েদারটা কি সুন্দর লাগছে না, মানে ওয়েদারগুলো এত সুন্দর। ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না, ওখানে এত ঠান্ডা ছিল, আমরা এইভাবে আছি তাই অনেকে না এখনও জ্যাকেট সোয়েটার পরছে ও মানে ব্যাঙ্গালোরে। আর আমরা এইভাবে ঘুরছি তাই আমি তো কী করবো, ভাগ্যিস একটা জ্যাকেট নিয়ে গেছিলাম হালকা পাতলা, এই মানে স্কার্ফটা নিয়ে গেছিলাম, গিয়ে আমার ওটাতে বাঁচিয়ে দিয়েছে আমাকে। যাই হোক, তারপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তবে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা না বাস পেলাম না। শেষে আর কি করব, মা বললো চলো এতটুকু তো হেঁটেই যাওয়া যাবে, কি হয়েছে। আমরা কিন্তু হেঁটে হেঁটে শেষে আমাদের হোটেলে চলে এলাম। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, বাস আর কিছুতেই পেলাম না। পুলিশদেরকেও জিজ্ঞাসা করলাম, ওরা বললো এখান থেকে পেয়ে যাবেন, তবে পেলাম না জন্য হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।